আমরা ঢাকা এসেছি গতকাল রাত 1টায়। ছিলাম বন্ধু আবিরের বাসায়। আজ সকাল 7টার দিকে আমরা রওনা দিয়েছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। আমাদের ফ্লাইট সকাল 11টায়। এয়ারপোর্ট এরিয়ায় চলে এসেছি। মার্কেন্টাইল ব্যাংকের কার্ড ব্যবহার করার জন্য আমরা এয়ারপোর্টে মিট অ্যান্ড গ্রিট সার্ভিস পাবো সম্পূর্ণ ফ্রি অফ কস্টে। দিকে একটু আগে আমাদের ইমিগ্রেশন শেষ হয়ে গেছে। আমরা এখন মার্কেন্টাইল ব্যাংকের ক্রেডিট কার্ডের অফারে ব্লকা এক্সক্লুসিভ লাউঞ্জ যেটা সেখানে অ্যাড করতেছি। আমাদের বোর্ডিং হচ্ছে 11টা, বোর্ডিং 10টা 20-এ, ফ্লাইট 11টা 20-এ। এয়ারপোর্টে এসেই আমরা চেক ইন এবং ইমিগ্রেশনের কাজ শেষ করে ফেলেছি। আমাদের হাতে এখনও প্রায় 2 ঘন্টা সময় আছে। আমরা বোলাকা এক্সক্লুসিভ লাউঞ্জেই বসে সকালের নাস্তাটা সেরে ফেললাম। নির্ধারিত সময়ে অর্থাৎ সকাল 11টার দিকেই আমাদের এয়ারপ্লেনটি টেক অফ করলো। আমরা যাচ্ছি বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে। ব্যাংককের সুবর্ণভূমি এয়ারপোর্টে ল্যান্ড করার পরে আরেকটি কানেক্টিং ফ্লাইটেই আমরা আজকেই ফুগেটে যাব। আমাদের লাঞ্চ চলে এসেছে। লাঞ্চ মেনুতে আছে 1 প্যাকেট ডেজার্ট, এটা সম্ভবত পায়েস। এখানে আছে সালাদের মধ্যে টমেটো আর শসা, আর এটা হচ্ছে ক্রিমার অর্থাৎ কফি মিক্সার। এই পাশে আছে 1 প্যাকেট সাদা পোলাও, ভেজিটেবল অ্যান্ড চিকেন কারি। আর এদিকে 1 বোতল পানি, একটা বেভারেজ আর ম্যাঙ্গো জুস। খাবারের কোয়ান্টিটি এবং ভেরিয়েশন ঠিকঠাক থাকলেও খাবারের স্বাদ সত্যি কথা বলতে আমাদের মোটেও ভালো লাগেনি। বিমানে চা কফি দুটারই অপশন ছিল। আমি খাচ্ছি চা, মামাম খাচ্ছে কফি। আমরা থাইল্যান্ডের ভিসা করতে দিয়েছিলাম প্রায় 2 মাস আগে। আমাদের ভিসা পেতে সময় লেগেছিল 1 মাস, আর পার হেড খরচ পড়েছিল 5,000 টাকা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রাউন্ড ট্রিপ টিকিট অর্থাৎ ঢাকা ব্যাংকক ঢাকার আমাদের পার হেড খরচ পড়েছিল 28,000 টাকা। আমরা টিকিট কেটেছিলাম প্রায় 1 মাস আগে। মেঘের ভেলায় ভাসতে ভাসতে কখন যে 2 ঘন্টা সময় কেটে গেল আমরা বুঝতেই পারলাম না। And finally landed. দেখো ভাই, এয়ারপোর্ট দেখো কত সুন্দর। এটা হচ্ছে, এটা কি বলো তো, কোথায় আসছে বলো? কি এয়ারপোর্ট বলো? ব্যাংকক এয়ারপোর্ট। হ্যাঁ, ব্যাংককের সুবর্ণভূমি এয়ারপোর্ট। আপনাদের স্বাগতম। বিমান সম্পূর্ণ থামা এবং ইঞ্জিনের শব্দ বন্ধ না হওয়া পর্যন্ত অবশ্যই সিট বেল্ট বাঁধা অবস্থায় সিটে বসে থাকবেন। সিট বেল্ট এয়ারপোর্টে অবতরণের পরে এয়ারপোর্টের মুভিং ওয়াকওয়ে অর্থাৎ ট্রাভেলেটরে উঠে আমরা ইমিগ্রেশন পয়েন্টের দিকে যাচ্ছি। কোথায়?
এটা কি বলো তো বাবা? ইনিশিয়াল তো? Can you tell me what is it? Cleaner robot. Robotic cleaner. Robotic cleaner. It cleans dust automatically. It can also talk. Please give me this one. ইমিগ্রেশন পয়েন্টে যাওয়ার পথে একটি আউটলেট থেকে মোবাইল ডাটা ইউজ করার জন্য আমরা একটি সিম কার্ড কিনলাম। 8 দিন মেয়াদি আনলিমিটেড ডাটা। এই প্যাকেজটির দাম পড়েছিল 450 বাত। আমাদের ইমিগ্রেশন শেষ হয়েছে একটু আগে। আমাদের কোনো কোশ্চেন করেনি, শুধু একটা করে ছবি নিয়েছে আর ফিঙ্গার ইমপ্রেশন নিয়েছে বায়োমেট্রিক মেশিনে। এয়ারপোর্টের ভিতরে এখানে একটা কারেন্সি এক্সচেঞ্জ আউটলেট দেখতে পাচ্ছি। এখানে রেট কম্পারেটিভলি কম। আমরা বাইরে কোথাও দেখবো এর চেয়ে বেশি পাওয়া যায় কিনা। আমরা এখন সুবর্ণভূমি এয়ারপোর্টের লেভেল 4-এ ওয়েট করতেছি আমাদের নেক্সট ফ্লাইট ফুকেটে যাওয়ার জন্য। আমাদের ফ্লাইট হচ্ছে 8:10-এ। এখন বাজে কটা? মোবাইল দেখো, এখন 5:45। আমাদের প্রায় আরও 3 ঘন্টা ওয়েট করতে হবে। আমরা অলরেডি চেক ইন কমপ্লিট করে ফেলছি। বোর্ডিংয়ের জন্য ওয়েট করতেছি। বোর্ডিং শুরু হবে 7:30টায়। এখন আমরা যদি কোথায় আসছো? Bangkok. কোথায় যাবে? Phuket. সুবর্ণভূমি এয়ারপোর্টের ভিতরে একটু পরপরই এরকম বিশাল আকার স্ট্যাচু বসানো হয়েছে। আমরা একটু কাছে এসে দেখি এখানে কি লেখা রয়েছে। প্রসাগ্রীভান, এটা সম্ভবত তাদের কোনো দেবতা। এই পাশে আরেকটা দেখতে পাচ্ছি। The Starbucks. কোথায় দেখছো এটা? এটা আমি সব জায়গায় দেখছি। কোথায় সব জায়গায় দেখছো? টিভিতে? টিভিতে, এটা মোবাইলে, সব জায়গায়। এখানে কি পাওয়া যায়? জুস পাওয়া যায়, কফি পাওয়া যায়, আর অনেক কিছু পাওয়া যায়। কেক পাওয়া যায়। আমরা কানেক্টিং ফ্লাইটে এয়ার এশিয়াতে ফুকেটে যাব, সেদিকে আগাচ্ছি। ফুকেট থেকে ব্যাংককের ডিস্টেন্স প্রায় 700 কিলোমিটার, যেটা এয়ারে মাত্র আধা ঘন্টা সময় লাগে। আমরা ফুকেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ড করেছি একটু আগে। আমরা এই স্মার্ট বাস যেটা আমরা উঠেছি, এটাতে করেই ফুকেটে যাব। আমাদের প্রতিজনের খরচ পড়েছে 100 বাত। আমরা হোটেল রিজার্ভেশন করেছি পাতং বিচ এরিয়াতে। আমাদের হোটেলের নাম রেড প্ল্যানেট। আমাদের ফুকেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে হোটেল এরিয়াতে পৌঁছাতে সময় লাগবে প্রায় 1 ঘন্টার মতো। বাস থেকে নেমেই আমরা এই রাস্তার পাশে এক্সচেঞ্জ আউটলেটে এসেছি ডলার কনভার্সনের জন্য। ডলার কনভার্সন রেট এয়ারপোর্ট এরিয়ার চেয়ে বাইরের এই আউটলেটগুলোতে সবসময় বেশি থাকে। আমরা আমাদের হোটেল রেড প্ল্যানেটে চলে এসেছি। হোটেলের পুরো রিসেপশন এরিয়া হ্যালোইনের সাজে সজ্জিত করা হয়েছে।
মানহাকে দেখে মনে হচ্ছে ও এই ডেকোরেশনে একটু ভয় পেয়েছে। For 3 members. 2 adult and child. I'll check out on 3 November. Yeah. Okay. Okay. สุดท้ายนี้มีลูกเด็กเล็กๆด้วย This is the chief guest. Is under his name, right? Yeah, yeah. And we write down the name in Patri. চেক ইন ফর্মালিটিস শেষ করে আমরা রুমে চলে আসলাম। এই হোটেলটি আমরা বাংলাদেশ থাকতেই বুক করেছিলাম booking.com এর মাধ্যমে। আমাদের পার নাইট কস্ট পড়েছে 3800 টাকা। রুম অত বেশি বড় না, কিন্তু আমাদের প্রধান যেটা সুবিধা হয়েছে রুমটা রাস্তার খুবই পাশে এবং বিচ থেকে খুবই কাছে। মানহা, ওয়াশরুমকে দেখছো তুমি কেমন? ওয়াশরুমটাও বেশ ভালো মনে হচ্ছে। এটা একটা 3 স্টার মানের হোটেল। এখন প্রায় রাত 12:30। আমরা একটু ফ্রেশ হয়েই পাতং বিচ এরিয়ার দিকে যাব রাতের খাবার খাওয়ার উদ্দেশ্যে। আজকে এ পর্যন্তই, দেখা হবে আগামী ভিডিওতে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।